অল্প সময়ের মধ্যে চাকরি পেয়ে এই যে চাকচিক্যময় জগৎ বা দুনিয়ায় একটা যদি ভালো জীবনযাপন করতে চাও, তাহলে এই ভিডিওটা তোমার জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। অ্যান্ড আমি এটা শিওর যে আজ থেকে কিছু মাস পরে তুমি ঘুরে এসে এই ভিডিওর নিচে কমেন্ট করে যাবে, থ্যাংক ইউ লুইস, থ্যাংক ইউ স্যার, এই এত সুন্দর ভিডিও বানিয়েছিলেন বলে আজকে আমার জীবন এইরকম ভাবে বদলে গেছে। একদমই ঠিক শুনছো। আজকে আমি একটা বিশেষ জব প্রোফাইল নিয়ে কথা বলবো, একটা চাকরি নিয়ে কথা বলবো, যে চাকরিটা করে একটা মোটা টাকা বেতন তুমি কামাতে পারো, জীবনযাপন স্বচ্ছ এবং সচ্ছলভাবে চালাতে পারো। এইরকমই একটা জব প্রোফাইল নিয়ে আজকে আমি কথা বলতে চলেছি। কি এই জব প্রোফাইল, কিভাবে এই জব পাওয়া যেতে পারে, কত দিনের মধ্যে এই জব পেতে পারো, স্যালারি কেমন হতে পারে, কি কাজ মেনলি এখানে করতে হবে, সবটা যদি জানতে হয়, বুঝতে হয়, এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাকে দেখা লাগবেই। এবং আমি কথাও দিচ্ছি, এই যে 5 থেকে 7 মিনিটের ভিডিও, এটা দেখার পরে তুমি এক মুহূর্তের জন্য পস্তাবে না। তোমার কাজে না লাগলে তোমার পরিবারের, তোমার বন্ধু বান্ধবের বা তোমার আশেপাশের কারো কাজে লাগবেই লাগবে। যারা চাকরির জন্য খোঁজ করছো এবং দীর্ঘদিন ভাবছো যে সরকারি চাকরি না হোক তার মতো যদি একটা চাকরি হয়, বা একটা মোটা স্যালারির যদি একটা চাকরি হয়, এবং সেই চাকরিটা দেশে বিদেশে আমি আমার চাকরির যে পরিসরটা সেটা এতটাই বড় হোক যে আমি দেশের যে কোনো জায়গায় চাকরি যদি চাই করতে পারি, আমি সারা বিশ্বের যে কোনো যদি জায়গায় চাই চাকরি করতে পারি, তাহলে এই ভিডিও তোমার জন্য। চলো, কি নিয়ে কথা বলবো আজকে? কথা বলবো ডেটা অ্যানালিসিস নিয়ে। কি ডেটা অ্যানালিসিস? খুব সহজ এবং সুষ্ঠু কথায় বুঝতে গেলে, ডেটা মানে তথ্য। এই তথ্যকে তোমাকে অ্যানালিসিস করতে হবে, বিশ্লেষণ করতে হবে। কার জন্য করতে হবে? কোনো কোম্পানির জন্য করতে হবে। সেটা ইন্টারন্যাশনাল হতে পারে, সেটা ন্যাশনাল হতে পারে, সেটা কোনো স্টেটের কোম্পানি হতে পারে। যে কোনো কোম্পানিরই ডেটাকে অ্যানালিসিস করার জন্য ডেটা অ্যানালিস্ট দরকার। সে তো নয় বুঝলাম, কিন্তু এই ডেটা অ্যানালিস্ট কাজটা কি করে, এই তথ্যগুলোকে কিভাবেই বা বিশ্লেষণ করে? দেখো, এই ডেটা অ্যানালিস্ট কি এবং এর কাজটা কি সহজভাবে বুঝে নি। কিভাবে? দেখো, ধরে নাও তোমার একটা বন্ধু, তোমার বন্ধুকে আমরা আমাদের বন্ধুদের বলি মাঝে সাঝে, এই দেখ আজকে স্যালারি পেয়েছে, টাকাটা পুরোপুরি শপিং করে উড়িয়ে দেবে। আচ্ছা, আমি কি করে জানলাম? আমি কি কোনো ভগবান? আমার মধ্যে কি কোনো দৈব শক্তি আছে যে আমি জানতে পারলাম যে টাকাটা উড়িয়ে দেবে? না। কি করে জানলাম? আমার কাছে ডেটা আছে, আমার কাছে তথ্য আছে। এই ডেটা বা তথ্যটা কি? এটা আমার পাস্টের এক্সপিরিয়েন্স। আমি দেখেছি প্রত্যেকবারই সে যখন স্যালারি পায় সে কি করে, শপিং করে উড়িয়ে দেয়। তো আমি কি করলাম, পাস্টের আমার কাছে যে ডেটাটা ছিল, পাস্টের সেই ডেটাটাকে অ্যানালিসিস করলাম। যে আমি লাস্ট 6 মাস দেখেছি ও কিন্তু কি করে, টাকাটা পাওয়ার সঙ্গে সঙ্গে 70% ওর স্যালারি কি করে, শপিং করে উড়িয়ে দেয়। এই অ্যানালিসিসটা করার পরে আমি কি প্রেডিকশন করলাম, যে ও টাকাটা এবারও উড়িয়ে দেবে। এইবার তুমি এই প্রেডিকশনটা করার পরে ওকে অ্যাডভাইসও করতে পারো যে দেখ বাবা, তুই যে টাকাটা এখানে উড়িয়ে দিবি, এই টাকাটাকে তুই এই জায়গায় যদি লাগাস, এই টাকাটা আরো দ্বিগুণ হতে পারে, তুই শপিংও করতে পারবি, কিছু সেভিংও করতে পারবি। তাহলে তুমি পাস্টের ডেটাকে অ্যানালিসিস করলে, দিয়ে প্রেডিকশন করলে সে কি করতে পারে, সেই যেটা প্রেডিকশন করলে ওটা তোমার মনে হচ্ছে ভুল, সেই ভুলটাকে আটকানোর জন্য তুমি একটা কি করলে, তাকে সলিউশন দিলে, সেই সলিউশনে সেও খুশি, তুমিও খুশি। ডেটা অ্যানালিসিস্টের কাজ ঠিক এরকম একটা কোম্পানিতে। তুমি বলতে পারো কোম্পানির অন্যতম হার্ট, মানে কোম্পানির যদি বলো সিইও যদি মাথা হয়, কোম্পানির হার্ট হচ্ছে ডেটা অ্যানালিসিস্ট। কারণ তার অ্যানালিসিসের উপরেই কোম্পানি চলছে। আরেকটা উদাহরণ দিই। ধরে নাও যে এইচডিএফসি ব্যাংক, ধরে নাও এইচডিএফসি ব্যাংকের কাস্টমার অন্যান্য ব্যাংকের কাস্টমারের থেকে কম ক্রেডিট কার্ড পারচেস করছে। এসবিআই এর ক্রেডিট কার্ড ভালো বিক্রি হচ্ছে, মানে ভালো নিচ্ছে মানুষ। আইসিআইসিআই এর নিচ্ছে, এইচডিএফসি এর নিচ্ছে না। কেন নিচ্ছে না? এইবার ডেটা অ্যানালিস্টকে ডাকা হলো,
ডেটা অ্যানালিস্ট সেই কাস্টমারদের ডেটা কি করলো, অ্যানালিসিস করলো। অ্যানালিসিস করে দেখলো যে এই কাস্টমারগুলোর কাছে আইসিআইসিআই আছে, এসবিআই এর আছে, আমাদের নেই। তাহলে কোম্পানি কি করলো, ওকে প্রবলেম বললো ডেটা অ্যানালিস্টকে যে আমাদের ক্রেডিট কার্ড কিন্তু নিচ্ছে না মানুষে। সে ডেটা অ্যানালিসিস করে দেখলো হ্যাঁ, কিন্তু এর মধ্যে এত শতাংশ মানুষ আইসিআইসিআই আর এসবিআই এর ক্রেডিট কার্ড নিচ্ছে। তো তখনও অ্যানালিসিস করে দেখলো যে কেন তারা ওই ডেটা মানে আইসিআইসিআই অথবা এসবিআই এর ক্রেডিট কার্ড নিচ্ছে। সে পেল যে এসবিআই এবং আইসিআইসিআই তারা ফ্রি মানে লাইফ টাইম ফ্রি ক্রেডিট কার্ড দিচ্ছে, যেখানে কোনো ইয়ারলি চার্জেস নেই। তো তখন এইবার ডেটা অ্যানালিসিস্ট বলল যে তাহলে আমাদের কিছু এক্সাইটিং এমন কিছু কাস্টমারকে দিতে হবে যেন কাস্টমার কি করে আইসিআইসিআই এসবিআই ছেড়ে আমাদের কাছে আসে। তখন সে ডেটা অ্যানালিসিস্ট কি করলো যে চলো আমরা এবার কি করব, ইয়ারলি চার্জেস তো ফ্রিও, তার সঙ্গে আমরা প্রত্যেক 1000 টাকার কেনাকাটায় 2 টাকা বা 100 টাকায় 2 টাকা আমরা রিওয়ার্ড দেব। এইবার এটা কি হলো, যেই এই ব্যাপারটা এইটাকে ইমপ্লিমেন্ট করে দিল এইচডিএফসি ব্যাংক, তখন এইচডিএফসি এর কাস্টমার কেন অন্যান্য ব্যাংকের কাস্টমারও এইচডিএফসি ক্রেডিট কার্ড নিতে চলে আসলো। তো খুব সাফ সহজ কথাই হচ্ছে, একটা কোম্পানির যে সেলস গ্রো করছে, সেই গ্রো করার জন্য কাস্টমারকে রিড করে কাস্টমার কি ধরনের জিনিস পছন্দ করছে, কাস্টমার কি ধরনের জিনিস কিনতে পারে, কোন কাস্টমারটা আমাদের টার্গেটেড কাস্টমার, সেই কাস্টমারের কাছে কত রকম ভাবে অ্যাড পাঠানো গেলে সেই কাস্টমারটা নেবে। এই ডেটা অ্যানালিসিস এই ডেটাকে অ্যানালিসিস করে। এটা আমি খুব সহজ এবং পাতি ভাষায় বললাম, টেকনিক্যাল অনেক টার্ম আছে, অনেক কিছু আছে। তো ডেটা অ্যানালিসিস্টের কাজ এইটা। কোয়ালিফিকেশন কি, গ্র্যাজুয়েশন যে কোনো শাখায়। স্যালারি হচ্ছে 50,000 মিনিমাম। তুমি কি গুগলে সার্চ করে নাও ডেটা অ্যানালিসিস্টের স্যালারি কি, দেখো 1 লাখ 2 লাখ 3 লাখও পাবে, তার বেশিও পাবে। কোথায়, তুমি ইন্টারন্যাশনালি মানে যে কোনো দেশের যে কোনো কোম্পানিতে, ইন্টারন্যাশনাল কোম্পানি হোক, তোমার সব জায়গায় ডেটা অ্যানালিসিস দরকার। এন্ড এরকম ভেবো না কোম্পানিতে তুমি একটা ডেটা অ্যানালিসিস থাকবে, অনেকগুলো থাকবে, সবাই নিজের মতো অ্যানালিসিস করবে, একটা জায়গায় আসবে, কোনো একটা জায়গায় তারা নির্দিষ্ট সিদ্ধান্তে আসবে, তারপরে তারা সেটাকে কি করবে, চার্টের মাধ্যমে বিভিন্নভাবে সেটাকে কি করবে, বোর্ডের কাছে পরিবেশন করবে কোম্পানি যে দিস ওয়ার দ্য প্রবলেম, এগুলো প্রবলেম ছিল, অ্যান্ড এই প্রবলেমের সমাধান হচ্ছে এইটা করলে এটা হতে পারে। ওকে, তো ডেটা অ্যানালিসিস আমি এটাকে সহজ করে বোঝালাম, তোমরা আরো ডিটেলসে যে কোনো জায়গা থেকে বুঝতে পারো, আমাদের চ্যানেলের ভিডিও আছে সেটাও বুঝতে পারো। এইবার এই ডেটা অ্যানালিসিস্টের মানে কেন আমরা এই ডেটা অ্যানালিসিস্টের কোর্স আনলাম, মোদ্দা কথা এটাই। তার কারণ হচ্ছে এটা হচ্ছে সব থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে ট্রেন্ড করছে যে স্কিলগুলোর মধ্যে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ওগুলো আছে, সে তার থেকেও সব থেকে বেশি ট্রেন্ড করছে যেটা হচ্ছে ডেটা অ্যানালিস্ট। ওকে, এবং এখানে তোমরা কি পাবে, এখানে তোমরা একদম অভিজ্ঞ ডেটা অ্যানালিস্ট তোমাদের কি করবে না ক্লাস নেবে, প্রত্যেকটা বিষয় পাইথন ইউজ করে। যে একটা ডেটা তোমাকে দিয়ে দেয়া হলো, কোন ডেটাকে তুমি মেনলি টার্গেট করছো, সেই ডেটাকে কি করে ফিল্টার করবে, ডেটাকে কি করে গ্রুপে ভাগ করবে, ডেটাকে কি করে শর্ট করবে। একটা কোম্পানির 20,000 ডেটা দিয়ে দিল, তুমি কি প্রত্যেকটা আলাদা আলাদা করে সেট করবে না, তুমি তোমার প্রায়োরিটি ওখানে লিখে দিলে যে তুমি কোন থেকে কোন এজের ডেটা চাইছো, কে লাস্ট 3 মাসে পারচেস করেছে তার ডেটা চাইছো, তুমি যে একই ধরনের জিনিস বারবার পারচেস করেছো তার ডেটা চাইছো, তুমি
সেটা কি করে শর্ট করবে, সেই ডেটাকে কি করে রিফাইন করবে, তুমি যেটা চাইছো সেটা কি করে পাবে, সবটা কিন্তু এখানে শেখানো হয়। কি করে সেই ডেটা দিয়ে চার্ট এবং যে বিভিন্ন রকম চার্ট এবং যে প্যারামিটার দিয়ে কি করে সেটাকে প্রেজেন্টেশন বানাতে হবে সেটা শেখানো হবে। এই ডেটাগুলোকে নিয়ে কিভাবে তুমি ভাবতে পারবে, মানে তোমার ব্রেইনস্টর্মিং কি করে করবে, সেগুলো বিভিন্ন কোম্পানির কিছু ডেটাগুলো দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করা হবে যে দেখো রিয়ালিটিতে কিভাবে কি কাজ হয়, কি হচ্ছে। এবার কথা হচ্ছে তোমরা কি ডিরেক্ট এর পরেই কি চাকরি পেয়ে যাবে বেরিয়েই? ফ্রেশার্স নাই, প্রচুর জায়গায় প্রচুর ফ্রেশার্স নেয়, আবার ইন্টার্নশিপের জন্যও নেয়। দেখা যাচ্ছে একটা মোটামুটি কোম্পানিতে তুমি কি পাচ্ছ, জব পাচ্ছ, আর একটা খুব বড় কোম্পানিতে তুমি ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছ। আমি বলবো ইন্টার্নশিপ করতে চাও, খুব অল্প স্যালারি হয়তো দেবে, কিন্তু সেখানে তুমি ফিল্ডে দাঁড়িয়ে, ফিল্ডে থেকে তোমার উপরে সিনিয়র যেসব ডেটা অ্যানালিস্ট সেখানে আছে তাদের সঙ্গে কাজ করতে পারবে, তাদের সঙ্গে দেখে শিখতে পারবে, তারপরে তোমার হাতে হাত দেওয়ার, তোমাকে পিছনে ঘুরে তাকানোর আর কোনো জায়গা থাকবে না। তুমি যে কোনো জায়গায়, যে কোনো বড় বড় কোম্পানিতে তুমি যখন অ্যাপ্লাই করবে, তোমার ইন্টার্নশিপ দেখাবে যে আমার এই কোম্পানিতে, সো অ্যান্ড সো কোম্পানিতে আমি ইন্টার্নশিপ করেছি এতদিন, তোমার কিন্তু একটা বিশাল লেভেলের জায়গা হয়ে যাবে। বয়সের কোনো ব্যাপার নেই, স্কিলে বয়সের কোনো ব্যাপার নেই। ওকে, চল এইবার যদি আমরা এই ডেটা অ্যানালিস্টের কোর্সটা এনেছি মূলত তোমরা যেন আজকের দিনে যেখানে সবকিছু ডেটা নিয়ে, ডেটা সায়েন্স নিয়ে কাজ হচ্ছে, সেই জায়গায় ডেটা অ্যানালিস্ট হচ্ছে অন্যতম, আমি বলছি কোম্পানিকে যুক্তিকে দিচ্ছে, কোম্পানির সিইও আছে, সিওএফ আছে, সব আছে, কিন্তু ডেটাকে অ্যানালিসিস করে কে বলছে এইবার এইটা করলে ভালো হবে। ফ্লিপকার্টে রিওয়ার্ড পয়েন্ট চলে আসছে, তোমরা দেখতে পাচ্ছ, ফ্লিপকার্টে এটা চলে আসছে, তুমি কয়েন পাচ্ছ, সেই কয়েন দিয়ে তুমি পিৎজা খেতে পাচ্ছ। এগুলো কি? এগুলো ডেটা অ্যানালিসিস, ডেটা কে অ্যানালিসিস করছে, বিশ্লেষণ করে বলছে যে এখন কাস্টমার কি চাইছে, তার জন্য কি দিতে পারি আমরা যে আমাদের কাস্টমার বেশি আসবে। ওকে, চল, তো এখানে 50,000 থেকে তুমি 2 লাখ বলো না। ওকে, এবার আমি জাস্ট একবার তোমাদের দেখিয়ে দেব ব্যাচটাকে, কোর্সটাকে আমি দেখাবো। জাস্ট গুগলে গিয়ে সার্চ করো ডেটা অ্যানালিস্ট জব ভ্যাকেন্সি, দেখো এখানে ইন্ডিডে বলছে 50 ডেটা, কোথায়? কলকাতায়। এখানে বলছে 2000 প্লাস ডেটা অ্যানালিস্ট জব আছে, কোথায়? কলকাতায়, 2000 প্লাস। এখানে কি বলছে? 71। naukri.com কি বলছে? 1509টা। দেখো বিভিন্ন ওয়েবসাইটে কয়েক হাজার। ওকে, লিঙ্কডইনে দেখাচ্ছে 79,000 অল ওভার ইন্ডিয়া। তাহলে জব ভ্যাকেন্সি আছে, ভালো জায়গা আছে। তোমরা যদি মনে করো যে আমরা খাটতে পারবো, আমরা এই বিষয়টাকে ভালো করে কোর্সটাকে করতে পারবো, কোর্সটাকে করে নিজের তাগিদে ওই ভালো জায়গাটা আমি ডিজার্ভ করি, কোম্পানির ওই জায়গাটা আমি ডিজার্ভ করি, এবং আমি নিজেকে তৈরি করে আমি নিজে থেকে তাগিদ নিয়ে আমি জবগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবো, ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবো, সেই ভরসা যদি থাকে তাহলেই বাবা আসো, নাহলে এসো না। তুমি যদি ভাবো যে বসে থাকবো, টাকা ইনকাম করবো, তার জন্য এসো না। যদি মনে করো যে আমি ব্রেনস্টর্মিং করব, আমি আমার যুক্তিকে কাজে লাগাবো, যুক্তিশীল যে চিন্তা ভাবনা সেটা কিন্তু এখানে দরকার, তাহলে এসো বাবা, নাহলে এসো না। দেখো এখানে তোমরা যদি দেখো ব্যাচটা যদি দেখো, এখানে তোমাদের একজন ডেটা অ্যানালিস্ট
আমরা কিন্তু ডেটা অ্যানালিস্ট, ওনার প্রচুর কাজ, তবুও ওনাকে আমরা স্পেশালি রিকোয়েস্ট করে এনেছি, ওনার তোমরা একটা ভিডিও দেখে নেবে। এখানে তোমরা কোর্সে যদি তোমরা যাও তাহলে গিয়ে কিন্তু কি দেখতে পাবে, স্কিল ডেভেলপমেন্টে চলে যাবে, গিয়ে দেখো এখানে আছে বেসিক ডেটা সায়েন্স অ্যান্ড অ্যানালিসিস। এখানে তোমরা টোটাল 28 ঘন্টার ক্লাস পাবে, 28 ঘন্টা। তোমরা যে কোনো জায়গায় গিয়ে সার্চ করে নাও ডেটা অ্যানালিস্টের কোর্স ফি 20,000 30,000 মিনিমাম। ওকে, তো এইরকম একটা বড় ডেটা অ্যানালিস্টকে এনে আমরা তোমাদের ক্লাস করাচ্ছি, তো স্বাভাবিক তবুও আমরা যতটা কম পারা যায় সেই আমরা কোর্স ফিটা রেখেছি। এটা 1 বছরের তোমাদের ভ্যালিডিটি থাকবে, 1 বছর ধরে তোমরা রেকর্ডেড ক্লাসও দেখতে পারবে, এটাকে আবার শিখতে পারবে ভুলে গেলে কোথাও। চলো, যদি ব্যাচটা তোমরা নিতে চাও আমাকে কন্ট্যাক্ট করতে পারো 8116224848, 8116224848, অথবা কোথায় চলে যাও, অ্যাপসটা ডাউনলোড করলে স্টেট এক্সাম সিলেক্ট করো, ওয়েস্ট বেঙ্গল, তারপরে স্টোর, তারপরে চলে যাও স্কিল ডেভেলপমেন্ট সেগমেন্টে, তারপরে দেখতে পারবে বেসিক ডেটা সায়েন্স অ্যান্ড অ্যানালিসিস। দেখবে একটা কুপন অ্যাপ্লাই করা আছে ডিইসি, ডিসেম্বরে ডিইসি 15, এখানে 15% অফ পাবে, এটাকে কেটে দাও, মোর অফার্সে যাও, মোর অফার্স, তারপরে Y465 এ ক্লিক করো, সরি কোড এন্টার কুপন কোড বলে একটা বক্স পাবে, সেখানে টাইপ করো Y465 অ্যাপ্লাই করে দাও। দেখবে কোর্স ফি দেখাচ্ছে 4,740 টাকা। তারপরে বাই নাও করো, তোমরা যে কোনো ফোনপে, গুগল পে অথবা তোমার কি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, যে কোনো কিছু দিয়ে তোমরা এটা পে করতে পারবে। বাট আমি একটা কথা দিচ্ছি, এটাকে আমি তোমাদের বলে দিচ্ছি, যদি মন দিয়ে এটাকে শেখো অ্যান্ড এটা যদি ইমপ্লিমেন্ট করতে পারো, তোমাদের জীবন তোমরা কোথায় চলে যাবে এর কোনো ধারণা তোমাদের নেই। এটা আমার কথা যদি বিশ্বাস না হয়, গুগলে গিয়ে, ইউটিউবে গিয়ে, তোমার চেনা জানা যদি কেউ থাকে কারোর সঙ্গে এটা আলোচনা করে নাও, তারপরে পরে এসে তুমি আমাকে থ্যাংক ইউ বলো, সেটা পরের কথা। ওকে, চল, তো এই পর্যন্ত এইটুকু ইনফরমেশন দেওয়া ছিল। আমার সঙ্গে যদি কন্ট্যাক্ট করতে চাও, বিষয়ে আরও বিশদ জানতে চাও এবং যদি ভর্তি হতে চাও 8116224848 কন্ট্যাক্ট করো, 8116224848।